শুধু দর্শক, আজকে অমর 21শে বইমেলা এবং এখানে উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার দাওয়াতে যারা এসেছিলেন সেরকম কিছু লোকের আমরা সংক্ষিপ্ত সাক্ষাৎ নিয়েছি। বিগত ফ্যাসিস্ট সরকার আমলের রাজপথে আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামে যাদের আমরা দেখেছি, ঠিক তেমনই একজন ব্যক্তি। আপনি আজকে আপনার অনুভূতি প্রকাশ করেন। আজকে তো আপনাদের আন্দোলনের ফসল গড়ে তুলেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী অমর 21শে বইমেলা উদ্বোধন করলেন, আপনি সেখানে এসেছিলেন গেস্ট হিসাবে। আপনার অনুভূতি কি? আপনার নাম পরিচয় দিয়ে। অনুভূতি প্রকাশ করার মতো এখন ওইভাবে সময় আসে নাই। সরকারের খুবই এক সপ্তাহ হয় না। তো আজকে দীর্ঘ 17 বছর পরে জাতীয়তাবাদ এবং আমরা যারা রাজপথে ছিলাম সেই আন্দোলনের আজকে যে বইমেলা উদ্বোধন করেছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অত্যন্ত মূল্যবান বক্তব্য দিয়েছেন। যে মানুষ বই পড়ার ক্ষেত্রে কিছুটা অনীহা প্রকাশ হয়েছে। অতীতের সরকারের কিছু উদাসীন কিছু তাদের যে সিলেবাস বা তাদের কিছু অকল্পনীয় অপরিপক্ক কিছু নির্দেশনার কারণে আজকে বাংলাদেশে এই বই পড়ার ক্ষেত্রে অনেক অনীহা। তো উনি যেটা উল্লেখ করেছেন যে সবার আগে বাংলাদেশ বই, সেখানে বাংলাদেশের যে মানুষের ঘরে ঘরে যেখানে বইয়ের লাইব্রেরি করার জন্যে এবং এইটা আন্তর্জাতিক মানের একটা বই মেলা করা যায় কিনা এটি উনি উল্লেখ করেছেন এবং অত্যন্ত দৃঢ়চিত্তে উনি যেটা প্রকাশ করেছেন যে বাংলাদেশে একটি পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশের বই পড়ার ক্ষেত্রে 97তম তার অবস্থা। এটার থেকে আমাদের আরও বেরিয়ে আসতে হবে এবং বই পড়তে হবে। সকলের ভিতরে একটা বই কেনার যে একটা আগ্রহ এবং ওইভাবে পড়ার মতো উপযোগী বই তৈরি করতে হবে। আজকে ইন্টারনেটের উপরে ভরসা করলে হবে না। বাস্তব বই পড়লে মানুষের জ্ঞান বৃদ্ধি পায়, মানুষের মস্তকের বৃদ্ধি পায়। এই জন্য উনি উল্লেখ করেছেন। আশা করি এই গণতন্ত্র সরকার পুনঃপ্রতিষ্ঠার যে উদ্ধারের যে আমাদের দীর্ঘদিনের আন্দোলনে সেই একটা ধারাবাহিকতা আজকে বইমেলা উদ্বোধন হলো বাংলা একাডেমির এবং সেখানে আমরা উপস্থিত ছিলাম। ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারের তার যে ধারাবাহিকতা এবং যে পরিকল্পনা এইটা বিস্তরভাবে তা জনগণের প্রত্যাশাটাকে আনবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আপনার নাম পরিচয় দিয়ে বলুন। আমি লায়ন ফারুক রহমান, ন্যাশনাল লেবার পার্টি 12 দলীয় জোট। ধন্যবাদ আপনাকে অনেক অনেক। আসসালামু আলাইকুম ভাই।